হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে এগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে। ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে শুকরিয়া আদায় করছি। আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন, এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো, হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদেরকে ডাক দিলে, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে। তাদের সামনে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো গো, বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জন্য আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা দেখলাম আমার ঘরে গায়েবী তিনটে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, আপনারা কারা? তারা বলতে লাগলো, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া আসবে, তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিলগুলো কি হয়? এই আলোচনাগুলোই হয়। অবশ্যই সারা বছর সিরাতুন নবী হয়, সারা জীবন হবে সিরাতুন নবী। কেন? সিরাতুন নবীটাই তো কানা খুলুকুল্লাহুল কোরআন। প্রকৃত কোরআন বুঝতে গেলে নবীর লাইভ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর চরিত্র মোবারকটাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কোরআনের প্র্যাকটিক্যাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের একটা ডিমান্ড থাকে না, থাকে না? হ্যাঁ, তাই তো জিলহজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই, ঠিক না বেঠিক? তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায়। ঠিক তেমনি রবিউল আউয়াল এলে নবীর শিশুবেলার একটু কথা শোনানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনাবো না? আমার নবী নিজের কথা নিজে বলেছে, আমার নবী শুনছে, আর নবীর চাচা যান নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনেন তাহলে, রাগি আছেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি। আল্লাহ নবী চাচা যান বলতে লেগেছে, হযরত আমিনা বলেছেন, আমার বাচ্চা যেদিন আমার গর্ভে চলে আসলো সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়ত তৈরি হলো। আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো, আমার চেহারার মধ্যে একটা নূরের সুরাত বেরোতে লাগলো, এবং আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, যত দিন যায় আমার রহমাতুল লিল আলামিন আমার রহিম মুবারকে বড় হতে লেগেছে, আর আমার শরীরের খুশবুটা বাড়তে লেগেছে। এত খুশবু বেড়ে গেছে, এলাকার সবার কানে কানে কানে
এখানে সবার আলোচনা শুরু হয়ে গেছে। আমি না এই খুশবু পাই কোথা থেকে? এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না। অনেকে বলতে লেগেছে আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই, কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না। আমি না এই খুশবু কোথা থেকে পাই? এই খবরটা রাসূলুল্লাহ দাদার কানে চলে গেছে। রাসূলে পাকের দাদা জানছিলেন মক্কা সরদার, তিনি তিনার আলিয়া আমার রাসূলুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে, এই যে বাজার মাই হতে লেগেছে, সব জায়গায় একটা আলোচনা, আমি না আতর পাই কোথা থেকে? এ আতর আমি না কোথা থেকে পাই, কোন জায়গা থেকে আসে, কি ব্যাপার কি ব্যাপার? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হযরত আব্দুল্লাহকে তিনার স্বামীকে বলতে লেগেছে, হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি। আমি না যখন গোসলখানা থেকে বাইর হয়, হাম্মামখানা থেকে বাইর হয়, আমি যখন ওই গোসলখানাতে ঢুকি যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি। এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনাকে ডাক দিলেন, মার এদিকে আসো মা। সব জায়গায় একটাই চর্চা, আমিনা আতর পাই তো কোথা থেকে পায়? আতরে খুশবু কোথা থেকে পায়? মক্কায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় লোক ব্যবসায়ী যায়, এ আতর কেউ কখনো পায়নি। আতর কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরের ছিপি খুললে যেভাবে ভর ভর করে খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না, এ আতর আমিনার নয়, এ আতর হলো আমিনার গর্বে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। হুজুর কি আমদ, হুজুর কি আমদ, পুরনূর কি আমদ, आका की आमद, रबीउल अव्वल की मेहनत, दाता की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, सल्ले अला पुकारो सरकारा गए हैं, ओटो बेसहारो सरकारा गए हैं, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत। আমাদের নসিবকে চমকে দিয়েছে সকাল সুবে সবে মিলাদাতে হুজুরে সে জোরে বলুন সুবহান। जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, दुनिया के ताजदारो सरकार आ गए हैं, दुनिया के ताजदारो सरकार आ गए हैं, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत।
সাল্লি আলা। আমার যুবকেরা, তরুণেরা, আব্বাজানেরা, মায়েরা, অবশ্যই